ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে আজকে আমরা একটি শপিং গেম খেলব। শপিং গেমে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দোকানে বিভিন্ন পণ্য সাজানো আছে। এখন ওই পণ্যগুলি থেকে ক্রেতা কিভাবে ক্রয় বিক্রয় করে আমরা দেখি। প্রথমে শৌখিনিষ্ঠ কই, এই যে একটা দোকান আছে শৌখিনিষ্ঠ। তারপরে আছে আরেকটা দোকান টক ঝাল মিষ্টি কই, এই যে টক ঝাল মিষ্টি। এখানে বিভিন্ন পণ্য এরা সাজিয়ে রাখছে, এরা ক্রয় বিক্রয় করবে। তারপরে আছে আরেকটা দোকান পেপার টু পেন্সিল, এই যে পেপার টু পেন্সিল, এরা অনেক উপকরণ এখানে রাখছে। দেখি এরা কি ক্রয় বিক্রয় করে। আমাদের সর্বশেষ দোকান খেলাঘর কোনটা? এই খেলাঘরে দেখি এরাও বিভিন্ন পণ্য সাজিয়ে রাখছে, এখান থেকে ক্রয় বিক্রয় করবে। আমরা আজকে দেখব যে একজন ক্রেতার কাছে টাকা থাকে, সে কি ধরনের পণ্য ক্রয় করে এবং তার কাছে কত টাকা থাকে। কিছু টাকা থাকবে হাতে। প্রথমে একজন ক্রেতা আসো, তোমার নাম কি? সামনে আসো, তোমার কি নাম? আমার নাম মুনতাসিন মাহবুবা দে। আচ্ছা, আজকে আমরা শিখাবো যে কিভাবে ক্রয় বিক্রয় করতে হয়। তুমি প্রথমে শৌখিন স্টোরে যাও, তোমার কাছে টাকা আছে, কিছু পণ্য ক্রয় করো। দেখি আমরা কিভাবে ক্রয় করি। শৌখিন স্টোর, তোমার কোন পণ্য পছন্দ বলো। এখানে সবগুলো ছবিতে আপনার সব মূল্য এবং নাম লেখা আছে। আপনি যেটা পছন্দ, তোমার কোনটা পছন্দ বলো। আমাকে গাজর দিন। গাজর, হ্যাঁ গাজর দাম কত? দাম বলো। গাজরের দাম 40 টাকা। 40 টাকা। তাহলে 50 টাকাটা নোট দাও। তুমি 50 টাকা নোট দাও, 10 টাকাটা ফেরত দেবে। 50 টাকা। হ্যাঁ 10 টাকা ফেরত দাও। এই যে 10 টাকা ফেরত দেওয়া হলো। ঠিক আছে, এখন সে গাজর ক্রয় করলে গাজর হাতে রাখো। বেশিরভাগ কিনবা ছোট জিনিস, 5 টাকা 10 টাকাগুলো, ঠিক আছে। তারপরে তুমি চলে যাও টক ঝাল মিষ্টি স্টোর। হ্যাঁ টক ঝাল মিষ্টি কি আছে? হ্যাঁ আমের আচার কিনবে। আমের আচার দেখি, আমের আচার কই? এই যে এখানে আমের আচার। এখানে আমের আচার কোথায়? এই যে আমের আচার কয় টাকা? 10 টাকা। 10 টাকা দাও। এই যে একটা 10 টাকা দিল, একটা আমের আচার কিনলো। হ্যাঁ তারপরে চলে যাও পেপার টু পেন্সিল, এখানে ক্রয় করো। এখানে একটা খাতার দাম কত? খাতার দাম 25 টাকা। 25 টাকা দাও। হ্যাঁ 25 টাকা দিবে সে। হ্যাঁ 25 টাকা। 25 টাকা। হ্যাঁ এবার একটা খাতা নাও, একটা খাতা ক্রয় করলো। হ্যাঁ এরপরে আমাদের সর্বশেষ যে দোকান সেটা হলো খেলাঘর। দেখি খেলাঘর থেকে কি কিনে। খেলাঘর এখান থেকে কি বলের দাম কত? এখানে একটা বলের দাম হলো 60 টাকা। তুমি ছোট ছোট জিনিস কিনো, যেমন 10 টাকা 20 টাকা কি আছে। এটার দাম কত? এটা 10 টাকা। 10 টাকা এটা কিনো। 10 টাকা। এমনি দেখলাম সেগুলি ক্রয় করলো। তাহলে তোমার কাছে ছিল 150 টাকা। এখন দেখো তো কত, এখন তো কত টাকা আছে এখানে গণয়। এখন আমার কাছে 35 টাকা রয়েছে। এখনো তার কাছে 35 টাকা। 35 টাকা আছে। তাহলে আমরা শিখলাম যে বাজারে আমরা কিভাবে টাকা নিয়ে যাই, কিভাবে ক্রয় বিক্রয় করি এবং আমাদের হাতে কত টাকা থাকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার কেমন লাগলো? স্যার আমার ভালো লাগলো। খুব ভালো লাগছে? হ্যাঁ তুমি যাও। তারপরে দ্বিতীয় জন, তোমার নাম কি? সাফায়াত ব্যাপারে। আজকে আমরা কি শিখতেছি যে শপিং গেম কিভাবে দোকানে ক্রয় বিক্রয় করতে হয়। তাহলে তুমি প্রথমে চলে যাও শৌখিন স্টোরে। দেখি শৌখিন স্টোর তোমার জন্য কি আছে। আসসালামু আলাইকুম গ্রাহক, কেমন আছেন আপনি? তোমার কি পছন্দ? আমাদের এখানে সবগুলো ছবিতে আপনার সবগুলো পণ্যতে আপনার দাম এবং নাম লেখা আছে। হ্যাঁ তুমি দেখো আম এটার দাম 250 টাকা। আরো ছোট ছোট জিনিস কিনো, তাহলে ফুলকপি বা ছোট ছোট জিনিস কিনো। কম দামের জিনিস কি আছে? ফুলকপি আমাদের দোকানে 50 টাকা। হ্যাঁ একটা ফুলকপি নাও, 50 টাকা দাও। এই যে 50 টাকা দিল, বিনিময়ে কিভাবে একটা ফুলকপি দাও তাকে। আপনাকে আমরা ফুলকপি দিচ্ছি। হ্যাঁ ধন্যবাদ। তারপরে কোন দোকানে যাবে? আমরা যাবো টক ঝাল মিষ্টি। যাও। এই যে এখানে আমরা সব ঝাল মিষ্টি পণ্য আছে, আপনার কোনটি পছন্দ? কোনটি পছন্দ? দাম লেখা আছে। চালতার আচার। চালতার আচার। হ্যাঁ চালতার আচার বিক্রি হয়ে গেছে। হ্যাঁ চাল তো বিক্রি হয়েছে। তাহলে আর কি আছে দেখো, তাহলে আর কি আছে? আমরার আচার। আমরার আচার। হ্যাঁ সব বিক্রি হয়েছে। ওদিকে দেখো, ওই যে এখানে তো সাজানো আছে। আর কি কি আচার আছে? এটা 7 আপ কিনতে পারো। তাহলে ঝালমুড়ি আছে। ঝালমুড়ি 20 টাকা। হ্যাঁ ঝালমুড়ি কিনো, একটা ঝালমুড়ি আছে, ঝালমুড়ি কিনতেছে। এই যে ঝালমুড়িটা কিলো 20 টাকা। ধন্যবাদ। এবার আমরা যাবো, এটা কিসের দোকান? পেপার টু পেন্সিল। পেপার টু পেন্সিল। কি প্রোডাক্ট আছে বলো তো, প্রোডাক্ট নাম বলো। আমাদের এক নম্বর হলো পেন্সিল, যার দাম 10 টাকা। পেন্সিল,
খাতা খাতা 25 টাকা, 5 টাকা 5 টাকা। নানা ধরনের গল্পের বই 80 হ্যাঁ, টাকা 80 টাকা। ক্যালকুলেটর 120 টাকা ঠিক আছে, তুমি একটা ছোট একটা প্রোডাক্ট কিনো, কি কিনবে দেখো, দাম দেখে বলো। 20-30 টাকার ভিতরে কি আছে দেখো। স্কেল আছে তুমি কিনো যে খাতা আছে 20 টাকা, তারপরে স্কেল কত, স্কেল কিনো, স্কেলের দাম কত? 10 টাকা। হ্যাঁ, এটা স্কেল কিনো 10 টাকা দিয়ে। হ্যাঁ, 10 টাকা। এইবার আমরা যাই আমাদের সর্বশেষ দোকান। এই দোকানের নাম কি? খেলাঘর। আসসালামু আলাইকুম। খেলাঘর, হ্যাঁ, বলো। এই দোকানে স্বাগত। আপনি কি নেবেন দেখেন। এখানে টেনিস বল কত দেখো তো, টেনিস বল টেনিস বলটি কত টাকা 30 টাকা। ওই ওখানে কত লেখা আছে, টেনিস বল 40 টাকা। 40 টাকা জি। তাহলে একটা টেনিস বল কিনো, তুমি একটা টেনিস বল কিনো, হ্যাঁ 40 টাকা দাও। স্যার অন্য কিছু দিন হ্যাঁ 40 টাকা খুঁজো। আর কি আছে, কত টাকা আছে এখানে? 40 টাকা আসেনি আসো তো তো কিনো, সমস্যা নেই, কিনো 40 টাকা দাও। হ্যাঁ, কিভাবে টাকা দেয় আমরা দেখি, 40 টাকা মিলিয়ে দাও। কত টাকা আছে এখানে? হ্যাঁ 40 টাকা, এটা টেনিস বল না। এই 40 টাকা দিয়ে একটা টেনিস বল কিনছি, ঠিক আছে? জি, স্যার। তোমার কাছে কত টাকা ছিল? 125 টাকা 125 টাকা নিয়ে সে বাজারে আসছে। এখন তোমার কাছে কত টাকা আছে? 5 টাকা দেখি 5 টাকা, এই যে 5 টাকা। তাহলে আমরা শিখলাম যে কিভাবে বাজারে যেতে হয়, টাকা নিয়ে যেতে হয়। 125 টাকা ছিল, সে বিভিন্ন জিনিস ক্রয় করার পরে তার কাছে এখন 5 টাকা আছে। তাহলে এই যে আমরা যে জিনিস প্রথমে টাকা পাইলাম, এটা ছিল আমাদের কি? আয়। যে টাকা পাইছিলাম ছিল আমাদের কি? আয়। আর যে বিভিন্ন জিনিস কিনছি এগুলি আমাদের কি? ব্যয়। এগুলি কি? আর হাতে যে টাকা ছিল এটা আমাদের কি? সঞ্চয়। এটা কি? সঞ্চয়। তাহলে আমরা কি শিখলাম বলো তো? আয়, ব্যয়, সঞ্চয়। ব্যয়। সঞ্চয়। এই খেলা থেকে আমরা আয়, ব্যয়, সঞ্চয় শিখলাম। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।